রাজ্য সরকারের একটা কমন প্রশ্ন, আর তা হলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এই ভারতে কিভাবে ঢোকে, কোথা দিয়ে ঢোকে। এটা এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রশ্ন। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টা খুব সংক্ষেপে তুলে ধরবো এবং প্রমাণ করে দেবো। আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে চাই যে অনুপ্রবেশকারীরা ভারতের মধ্যে ঢোকে, এটা সত্য, ধ্রুব সত্য, এবং সবচেয়ে বেশি সংখ্যায় হিন্দুরা আসে, এটাও সত্য। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। মুসলমানরা খুব একটা কম যে আসে তাও কিন্তু না, মুসলমানদের সংখ্যা যে নিতান্তই কম তা কিন্তু না, প্রচুর সংখ্যা, এবং সেটা এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মুসলমানরা বাংলাদেশে ফেরত যাচ্ছে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম কাটাও হচ্ছে এবং নিজে থেকেও তারা পালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। এখন যে প্রশ্নের জায়গা তা হচ্ছে এরা ঢোকে কিভাবে। দেখুন, প্রথমে আমি একটা কথা বলবো, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশ আর ভারতের যে সীমান্তবর্তী এরিয়া, এই সীমান্তবর্তী এরিয়ার যে মূল যে বর্ডারগুলো রয়েছে সেই মূল বর্ডার দিয়ে কিন্তু কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢোকে না বা ঢোকা সম্ভব না, সেখানে স্ট্রং বিএসএফ ফোর্স থাকে। এখন প্রশ্ন হলো তাহলে ঢোকে কোথা দিয়ে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমি আপনাদের বুঝাবো এবং খুব সঠিক তথ্যটাই দেব। শুনুন, আপনারা সবাই জানেন একটা বিষয় যে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় বহু জায়গায় কিন্তু কাঁটাতারের ব্যবস্থা নেই, কাঁটাতার নেই, এবং কিছু কিছু জায়গায় এমনও রয়েছে সেখানে বিএসএফ এর টহলদারি খুব কম থাকে, বা কিছু কিছু সময় বিএসএফ টহলদারি দেয়, বা তাদের যে কাঁটাতারের সিস্টেম বা যে নিরাপত্তার সিস্টেম সেটা খুবই সংক্ষিপ্ত থাকে। এই জায়গাগুলো কিন্তু টার্গেট করে এই অনুপ্রবেশকারীরা, এবং এই অনুপ্রবেশকারীদেরকে সাহায্য কে করে এইটা, এবং কিভাবে ঢোকে সম্পূর্ণ বিষয়টা এখন বুঝিয়ে বলছি। দেখুন, অমিত শাহ এই যে বাংলাদেশ ভারতের যে বর্ডার এরিয়া, এখানে কাঁটাতার দেওয়ার জন্য বহুবার, বহু সময়, বহু দিন, বহু বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু জায়গা চাইছে, জায়গা চেয়েই গেছে যে আপনি জায়গা দিন, আমি কাঁটাতার দেবো। গৃহমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করেছে যে আপনি জায়গা দিন, আমরা কাঁটাতার দেবো, আমরা একটা নিরাপত্তার মধ্যে, ভারতের যে নিরাপত্তা সেটা একটা গণ্ডির মধ্যে আমরা রেখে দেবো। কিন্তু না, আপনারা জানেন, এটা আমি মিথ্যে কথা বলছি না, এটা প্রমাণিত, আপনারা সবাই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গৃহমন্ত্রীকে সাহায্য করেনি, তিনি জায়গা দেয়নি, আর তার কারণে সেই সকল এরিয়াগুলো কিন্তু অনিরাপত্তা কিছুটা থেকে গেছে। এখন এই যে অনিরাপত্তার কিছু কিছু জায়গা, এই জায়গাগুলোতে কখন বিএসএফরা টহল দেয়, কোন টাইমে যায়, কোন টাইম ফাঁকা থাকে, এটা কিন্তু স্থানীয় যে বর্ডার এরিয়াতে স্থানীয় যে মানুষগুলো রয়েছে, ঘর বাড়ি রয়েছে, তারা কিন্তু পর্যবেক্ষণ করে, তারা কিন্তু বিষয়টা জানে। এখন এই মানুষগুলো কিছু টাকার বিনিময়ে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলুন, মুসলমান বলুন, যাই বলুন, তাদেরকে ভারতে ঢুকতে সাহায্য করে, এবং এই মানুষগুলো যে ভারতের ভেতরে যে মানুষগুলো যারা তাদেরকে এই ভারতে ঢুকতে সাহায্য করে, তারা কিন্তু লোকাল যে থানা রয়েছে, ভারতীয় থানা, সেই লোকাল থানাতে কিন্তু তাদের একটা কানেক্ট থাকে, একটা যোগাযোগ থাকে। কারণ আপনি আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন, একটা লোক বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো, তার ভাষা কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না, তার কথা শুনলে, তার ভাষা শুনলে স্পষ্ট বোঝা যাবে এ বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশের মানুষদেরকে এই দেশে ঢুকালো কিছু টাকার বিনিময়ে, অর্থাৎ বাংলাদেশের মানুষ ভারতের এই মানুষগুলো কিছু টাকা দিল ওই টাইমিং এর মধ্যে, যে কোন টাইমিং এ বিএসএফরা ওখানে কম থাকে বা নিরাপত্তা একটু দুর্বল থাকে, সেই বিশেষ জায়গাতে এদেরকে ভারতে ঢুকানো হলো। ভারতে ঢুকানোর পরে যে লোকাল থানাগুলো থাকে, সেই থানাগুলো কিন্তু সব ইনফরমেশন জানে, কারণ এই যে দালালগুলো, এই দালালের মাধ্যমে তো পার হচ্ছে, এই দালালগুলো কিন্তু লোকাল থানার সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করে। তারপরে আপনারা সবই জানেন যে এই দেশে ঢোকার পরে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় ডকুমেন্টস, এগুলো কি দিল্লি সরকার বানিয়ে দিয়ে যায়, এগুলো কিন্তু রাজ্য সরকারই বানিয়ে দেয়। এবং পুলিশের কাছে, লোকাল থানা পুলিশ প্রশাসনের কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে কোথা দিয়ে কিভাবে কারা এই দেশে ঢুকেছে, ইনফরমেশন থাকে। তো আমি আসলে হয়তো আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যে কোথা দিয়ে ঢোকে, কিভাবে ঢোকে এবং কারা ঢুকতে সাহায্য করে। এক কথায় যদি বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এই রাজ্য সরকার এদেরকে ঢুকতে সাহায্য করে, এবং ঢোকার পরে এদেরকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে, এবং রাজ্য সরকার এদের একটি ভোট ব্যাংক হিসাবে রূপান্তরিত করছে। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা শেয়ার করবেন, আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।